হাতে একটা জান্নাতি ফল দিতেন, এই ফলটা খাওয়ার পরে আমার যদি মৃত্যুটা হইতো তাহলে আমার একটু ভালো লাগতো, আমার একটু তৃপ্তি লাগতো। বলেন সুবহানাল্লাহ। শিশকে ডেকে বলছেন, বাবা তুমি একটু আল্লাহর কাছে চাও না, জান্নাত থেকে যেন আল্লাহ আমাকে ফল দেয়। বলে, আব্বা আমার চাইতে আপনি অনেক দামি মানুষ, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আপনি একটু চান, আল্লাহ আপনার চাওয়াটাকে বেশি পছন্দ করবে। আদম বলছে, আমার লজ্জা হচ্ছে, আল্লাহর সাথে আমি সীমালঙ্ঘন করেছি, আল্লাহর সাথে আমি সীমালঙ্ঘন করেছি, আমার বড় লজ্জা হচ্ছে, আমি চাবো না আল্লাহর কাছে, তুমি চাও, দেখি আল্লাহ দেয় কিনা। বলেন না সুবহানাল্লাহ। শীজ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে চললেন, পাহাড়ের উপরে চড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাবার মৃত্যুর শয্যায় জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতি ফল খেয়েছেন, জান্নাতের মধ্যে চলাফেরা করেছেন, মৃত্যুর শয্যায় তার মনে চায় জান্নাতি ফল খাবে, কিন্তু আল্লাহ আমার বাবা তো আপনার কাছে চাইলো না, আপনার সাথে সীমালঙ্ঘন করেছে, এই জন্য লজ্জিত আমার বাবা। আল্লাহ আমার বাবা বলেছেন, আমাকে নবুয়ত দিয়েছে আমার বাবা, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমি নবী হইয়া পয়গম্বর হইয়া তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবার মনের আশাটা তুমি পূরণ করো, জান্নাতি খাবারের ব্যবস্থা আপনি করে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও, আমার আদম অনেক দিন থেকে জান্নাতি খাবার খায় না, আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলাম, জান্নাতের যে ফল, যে নিয়ামত, যে মিষ্টি, এটা তার মনে চাইছে মৃত্যুর শয্যায়, যাও জান্নাত থেকে অনেক অনেক বেশি ফলমূল নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে অনেক অনেক বেশি ফলমূল নিয়ে যাও। কেন বললেন শুনেন, বাবার মৃত্যুর শয্যায় সন্তানের হক আছে 14টা। কয়টা? বাবার জন্য সন্তানের 14টি হক আছে, তার মধ্যে মৃত্যুর নিঃশ্বাস ফেলার আগে হলো 7টা, নিঃশ্বাস ফেলার পরেই হলো 7টা, মোট 14টি হক আছে। এই 14টি হকের মধ্যে একটি হক হলো বাপের ওসিয়ত পূরণ করা। বলেন, বাপের ওসিয়ত পূরণ করা। বাপ যদি মৃত্যুর শয্যায় আপনাকে হালাল ওসিয়ত করে, যেগুলি ইসলামে শরীয়তে যেটা মানে জায়েজ, এই জায়েজ ওসিয়তগুলো যদি আপনাকে করে, তাহলে সন্তান হিসাবে আপনার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এই ওসিয়তটুকু পালন করা সন্তানের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় বাবা যদি বলে যায়, বাবা আমি অমুক লোকের কাছে টাকা নিয়েছি, আমার মৃত্যুর শয্যায়, মৃত্যুর পরে তাকে জমিটা দিয়ে দিও, আমি একটা গরু কিনেছিলাম, এই গরুটার টাকা পাবে অমুক লোকটায়, বাবা আমি মারা যাওয়ার পরে তোমার বোনের হকটা তুমি দিয়ে দিও, আমি মারা যাওয়ার পরে তোমার ভাইয়ের হক তুমি সুন্দরভাবে আদায় করে দিও, আমার মৃত্যুর পরে জানাজাটা যেন অমুক হুজুরে করে, আমার মৃত্যুর পরে তুমি মানুষকে না খাওয়ায়া টাকাটা মসজিদ মাদ্রাসায় দিও, আমার মৃত্যুর পরে তুমি এলাকার মানুষদেরকে ডেকে আমার জন্য দোয়া করিও। এই ধরনের কিছু ওসিয়ত করে কিনা বলেন? কি বলেন, করে না? এই ধরনের ওসিয়ত যদি বাবা মা করে, তাহলে এই ওসিয়তটুকু সন্তানকে পালন করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। অনেকেই তো বলে, আমি নিজে একটা বিচারে গিয়েছিলাম, বলতেছে যে আমার বাবা তোমার কাছে টাকা নিছে, বাবার কাছ থেকে নাও। এই ধরনের সন্তান নাই? আমার বাবা তোমার কাছে টাকা নিছে, বাবার কাছে নাও, কবর থেকে উঠায় নাও। মানে আমার মনে হচ্ছিল যেন আমার কলবের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে ওই সময়। এটা লজ্জাজনক কথা। আমার তো বাবা, আমাকে তিনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমার সংসারের জন্য, আমার সন্তানের জন্য সে তার কাছে জমির টাকা নিয়েছিল। এটা উচিত আমার কাছে কিচ্ছু না থাকে, ভিটা বাড়িটা বিক্রি করে দিয়ে হলেও তার ঋণটাকে পরিশোধ করা, এটা আমার জন্য ওয়াজিব। কি বলেন, ঠিক নয়?
এটা ওসিয়ত পালন করতে হবে। সন্তান যেমন বাবার জন্য দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আপনার প্রিয় বান্দা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফল খাইতে চাচ্ছে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনাকে আল্লাহ উনাকে জান্নাতি ফল দাও। ফেরেশতা যখন জান্নাতি ফল নিয়ে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ব্যক্তি জান্নাতি ফল দেখে একেবারে ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের ফল এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। জান্নাতি ফল খাইলেন, খাওয়ার পরে জান্নাতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে গেলেন। মানুষের সুরতে মালাকুল মউত যখন উপস্থিত হলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হচ্ছে, এইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফল খাচ্ছে। আদম আজরাইলকে বলছে, আজরাইল আমার মনে হচ্ছে যেন এই সময়টা গোটা পৃথিবীটা যেন আল্লাহ আমার বুকের উপরে চাপাই দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নয়, 120 হাত লম্বা এমন একজন ব্যক্তি। উনি বলছে আমার মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটা আমার বুকের উপরে চাপাই দিয়েছে। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই মৃত্যু শাবান মাসের 3য় জুমায় আপনার সামনে আমি বলতেছি, এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া একটাই মাত্র মাস, যেই মাসটি হলো রমজানুল মুবারকের মাস। সুবহানাল্লাহ। অনেক অনেক বেশি আমল করেন, 11 মাস এটা নূরের তাজাল্লিতে আপনি ভালো থাকতে পারবেন। আপনি জোহরে একটু বেশি ইবাদত করেন, আসরে আপনি থাকতে পারেন কিনা বলা যাবে না। মাহে রমজানের জন্য প্রস্তুতি নেন, মন মানসিকতা ঠিক করেন। মাহে রমজানের জন্য আমরা বেশি বেশি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন জান্নাতি ফল দুনিয়াতে খেয়েছেন, আপনার মৃত্যুর শয্যায়, আবার মৃত্যুর শয্যায় পিঁপড়া কামড়ের চাইতেও যেন কম কষ্ট হয়। আমল যদি ভালো থাকে, একটা পিঁপড়া কামড়ে যে কষ্ট হয় তার চাইতে মুমিন বান্দার কষ্ট আরো কম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাহে রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে জান্নাতের মেহমান বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।